নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা শুরু করেছিলাম তোমাদের নবম শ্রেণীর কষে দেখি অধ্যায় নাম্বার 16। এখানে আমরা অনেকগুলো অঙ্ক করেছি। আজকে তোমাদের যেমন অনুভব করাবো অঙ্কগুলো, এখানে 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর। প্রথমে কি করি, আমরা সমস্যাটা বুঝি, তারপরে আমরা দেখি যে কি কি জিনিসগুলো দেওয়া আছে যার থেকে আমরা সমাধানটা বের করতে পারবো। তো একই রকমভাবে আগের অঙ্কগুলো করানো হয়েছে। তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো, প্লেলিস্ট বানানো হয়েছে কিংবা ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো এরপর দেখো, খুব সুন্দর করে এখানে বোঝার চেষ্টা করবে 13 নম্বর অঙ্কটা কি বলছে। অঙ্কটা প্রথমে তোমাদের পড়ে শোনাচ্ছি। বলছে যে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। কি জিজ্ঞাসা করছে এখানে? মাঠের ব্যাসের দৈর্ঘ্যটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে তোমাদের ছোট্ট করে সমস্যাটা বলে দিচ্ছি। তাহলে দেখো কি বলছে এখানে। বলছে যে একটা মাঠ আছে, মাঠটার আমাকে কোনো কিছু বলে দেয় না, কত লম্বা না কত চওড়া, মানে এখানে ব্যাসার্ধ আর কি সেটা বলে দিইনি আমাদের। শুধু একটা জিনিস বলে দিয়েছে যে ভাই এখান থেকে আমি যদি শুরু করি চলতে, দিয়ে এখান থেকে ঘুরে আসতে আমাদের যে সময়টা লাগছে, এখান থেকে চলে যেতে তার থেকে কত সময় কম সময় লাগছে, আমাকে কত বলে দিয়েছে এখানে 40 সেকেন্ড কম সময় লাগছে, মানে ব্যাস বরাবর তাড়াতাড়ি আমি পৌঁছাচ্ছি এর থেকে। ঠিক আছে, এবার কত এটার দৈর্ঘ্য আছে সেটা কিন্তু আমাকে এখানে বলে দেয়নি। তো সুতরাং আমি কী করব, প্রথমে এখান থেকে আমি এই যে এর ব্যাসার্ধ সেইটা আমি এখানে মনে করে নেব। আর সেই ব্যাসার্ধ থেকে ধরে নিয়ে আমরা এখানে এর ব্যাসটা বার করব 2r, আর সেখান থেকে এর পরিধি বার করব, সেটা হচ্ছে 2πr। এই দুটো এখানে বের হয়ে গেল, একটা পরিধি একটা ব্যাস। এরপর আমাকে জানতে হবে এর সময়টা কত লাগছে, এটা যেতে কত সময় লাগছে এবং এই দূরত্বটা যেতে কত সময় লাগছে। কারণ দুটো সময় থেকে মাইনাস করলে আমি এই যে 40 সেকেন্ড কম সময় লাগে সেই সময়টা আমি পেয়ে যাব। তো ওটা আমি এখন কি করে বার করব? তো দেখো আরেকটুকু এখানে দেওয়া আছে। বলছে রহিমের গতিবেগটা কত দেওয়া আছে, 90 মিটার প্রতি মিনিট। মানে বলছে যে এই যে 90 মিটার আছে, 90 মিটার দূরত্বটা মিটার, সেটা যেতে কত সময় লাগছে, তার 1 মিনিট সময় লাগছে। কত সময় লাগছে? 1 মিনিট সময় লাগছে। এটাকে আমি মিনিটটাকে সেকেন্ডেও বলতে পারি যে এত সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, তাহলে এত মিটারের জন্য যে এখানে আছে আমাদের 1 মিটারের জন্য কতটা সময় লাগছে সেটাও আমি এখানে বার করতে পারবো। এরপর এই যে দূরত্বটা আছে সেটার জন্য কত সময় লাগছে সেটা বার করব। এই যে দূরত্বটা আছে এটার জন্য কত সময় লাগছে সেটাও আমি বার করতে পেরে যাব। দুটো বার করা হয়ে গেল, এটারও সময় বার করলাম, এটারও সময় বার করলাম। তারপরে বলছে যে এখানে উপরে দেখো এখানে 40 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে বলছে এই যে যে সময়টা লাগছে, এই যে সময়টা আছে পরিধির সময়টা যেতে, তার থেকে যদি আমি 40 সেকেন্ড মাইনাস করে দিই, তাহলে আমার যে এই সময়টা লাগছে ব্যাস বরাবর যেতে যে সময়টা লাগছে সেইটা আমাকে লাগছে। তাহলে এরকম একটা আমাদের সমীকরণ হবে। সেখান থেকে আমরা কি পারবো, আর এর মান পেয়ে যাব, সেখান থেকে ব্যাসের মানটাও পেয়ে যাব। এইটা যদি তোমরা এখানে বুঝতে পারলে তাহলে কি করো, অঙ্কটা করতে শুরু করে দাও। যদি পারবে না তাহলে এখানে অঙ্কটা দেখো আমি এখানে করতে শুরু করছি। কত নম্বর বলছে এখানে? 13 নম্বর বলছে। প্রথমে কি করতে বলছে আমাদের, প্রথমেই আমি এখানে মনে করে নেব যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত, আর কিসে দেওয়া আছে, এটাতে মিটার দেওয়া আছে। তাহলে এখানে মিটারে মনে করে নিচ্ছি, এটা মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য হয়ে গেল, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল। অতএব মাঠটির পরিধি সমান কত হচ্ছে 2πr মিটার এবং ব্যাস সমান কত হচ্ছে 2r মিটার। তাহলে এইগুলো আমরা এখানে বার করতে পেরে গেলাম। এখন আমি কি বলবো যে এখন বলবো এখানে কি বলছে 90 মিটার। এখন বলো এখন 90 মিটার
দূরত্ব অতিক্রম করতে কি নাম আছে? রহিমের সময় লাগবে। এটা মুছে দিচ্ছি একটু আমি। লাগবে কত সময় লাগবে? 1 মিনিট সময় আছে না, তো এটাকে আমি 1 মিনিটেই করে দিচ্ছি। এখানে সময় লাগবে 1 মিনিট, 1 মিনিট সময় লাগে। তো এখানে মিনিট করব, তার আগে দেখো এখানে কি 40 সেকেন্ডে দেওয়া আছে, ওই জন্য আমি এটাকে 1 মিনিট না লিখে আমি এটাকে 60 সেকেন্ড করে দিচ্ছি। কত করে দিচ্ছি? লাগবে সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে একই রকমভাবে এই যে 1 মিটার আছে, 1 মিটার দূরত্ব অতিক্রম করতে রহিমের সময় লাগবে সমান 60 বাই কত আছে? 90 মিটার। 90 মিটার, এইটা হয়ে গেল এত সেকেন্ড। এরপর আমি কি করব এখানে, তাহলে যে দূরত্বটা আমি এখানে বার করেছিলাম, এইটা পরিধির যেতে কত সময় লাগছে, সে অতএব কী বলবো এখানে, পরিধির মানে 2πr মিটার দূরত্ব অতিক্রম করতে রহিমের সময় লাগবে সমান কত আছে? 60 বাই 90 গুণিত 2πr সেকেন্ড। এরপরে অতএব 2r দূরত্ব অতিক্রম করতে রহিমের সময় লাগবে সমান কত হচ্ছে এখানে? 60 বাই 90 গুণিত 2r সেকেন্ড। মানে দুটো দূরত্ব আছে, একইভাবে এখানে করে দিচ্ছি, একইভাবে। কারণ এখানে 90-এর জন্য এত, তাহলে 1-এর জন্য এত, তাহলে 2π-এর জন্য এত। অতএব আরেক রকমভাবে মানে আরেকটা দূরত্ব আছে না, দুটো দূরত্ব আছে, একটা দূরত্ব এটা, একটা দূরত্ব এটা, ওইটার জন্য একইভাবে এত দূরত্ব যেতে কত সময় লাগছে? এত বাই এত সময় লাগছে। তাহলে এখানে আমি কি বলে দেব? অতএব প্রশ্নানুসারে কি বলছে, এই যে সময়টা আছে, এই যে সময়টা সেটা হচ্ছে কত? 60 বাই 90 গুণিত 2πr মাইনাস 40। তাহলে পরিধির সময় থেকে যদি আমি এখানে এই সময়টা মাইনাস করে দিই, তাহলে আমাকে কোন সময়টা লাগছে? বেসের সময়টা লাগছে, সেটা হচ্ছে এইটা। সেটা কত হচ্ছে? 60 বাই এখানে 90 আর গুণিত 2r, এরকম লাগছে। তো এখানে আমি একটু কাটাকাটি করে নিচ্ছি, যেটা এখানে কাটাকাটি যাচ্ছে। যেমন এখানে দেখে নাও, 0 0 কেটে গেল, ঠিক আছে। এখানে কত? 3 দিয়ে কাটছি, এখানে 3 দুগুণে 6 আর এখানে 3 তিরিকা 9, শুধুমাত্র এটার ক্ষেত্রে। সেরকম একই রকমভাবে এখানে এই 0 কেটে গেল, একই রকমভাবে এখানে কত হবে? 3 দুগুণে 6 আর এখানে 3 তিরিকা 9। তাহলে এখানে কীরকম করে দাঁড়ালো জিনিসটা দেখো, এখানে উপরে কী আছে? 2 আর এখানে 2, তাহলে এখানে 4πr, ঠিক আছে। আর নিচে কত আছে? 3 মাইনাস এখানে কত? 40 লিখেছিলাম। এরপরে এদিকে কি বাঁচলো? 2 আর 2 কত? 4, এখানে কত? 4 আর হবে 4r আর এখানে 3, এইটা চলে এলো। এরপর আমি এটাকে এইদিকে নিয়ে আসছি একটু, তাহলে কীরকম হবে এখানে দেখো, কত আছে? 4πr, তাহলে এখানে করছি 4πr আর এখানে দেওয়া আছে কত আমাদের? মাইনাস, এইটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস হবে -4r আর নিচে 3। আর এদিকে কী হবে? এই 40টা মাইনাস আছে তো, এদিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে এদিকে প্লাস হয়ে গেল। এরপর এখানে দেখো কমন কি আছে, কমন এখানে কত আছে? 4/3r আছে, তাহলে এখানে 4/3 এখানে আর ব্রেকেটে কি থাকবে? পাই পড়ে থাকবে, আর এখানে পুরো জিনিস চলে গেছে, মানে এখানে 1 পড়ে থাকবে। তাহলে এটা হয়ে গেলো কত? 40। এরপর দেখো এখানে কি করব,
4/3 এখানেই রাখছি এখন আপাতত। তারপরে এটাকে দেখো 22/7 করে দিচ্ছি, মানটা বসিয়ে দিলাম, এখানে 1 হয়ে গেল, দিয়ে এখানে কত চলে 40 চলে এলো। এই সমীকরণটা এখানে উপরে তোমাদের করে দিচ্ছি একটু জায়গা করে নিয়ে। কত আছে এখানে 4/3 এখনও রাখো, এটাকে কোনো করার দরকার নেই। তাহলে 4/3 হয়ে গেল, 4r/3। আর এখানে কত আছে, এখানে ব্র্যাকেট আছে, দিয়ে কি আছে 7, মানে এখানে 7 হবে, আমাদের লসাগু হবে 22 - 7 হবে। তাহলে কত হয়ে গেল এখানে 22 - 7, আর নিচে 7 হবে। এদিকে কত আছে আমাদের 40 আছে। এখন কি করব আমরা, এখানে 4r/3 করে দিচ্ছি, এবার একে গুণিত করে দিচ্ছি। আর এখানে 22-এর থেকে যদি 7 নিয়ে নিই তাহলে 2 কমলো মানে 20 হলো, 20 থেকে 5 কমলো মানে 15 হয়ে গেলো, তাহলে 15/7। এরপর এদিকে কত হলো 40 হয়ে গেলো। এরপর কি করব, 8টাকে এদিকে রাখবো আর পুরো জিনিসটাকে ওইদিকে নিয়ে যাবো। তাহলে এখানে কি হবে, আর হবে, আর এখানে 40 হবে গুণিত, এদিকে আছে 4/3, এদিকে গেলো কত 3/4 হবে, 3/4। এটা কত 15/7, এটা কত হবে 7/15, 7/15 এরকম হয়ে গেল। তাহলে কি হচ্ছে এখানে 4 × 4 আর 4 × 10 = 40। তাহলে এখানে কি আসছে 5 দিয়ে 5 × 2 = 10, আর এখানে 3 × 5 = 15। এই 3টা আর এই 3টা কেটে গেল, তাহলে নিচে মোটামুটি পুরো জিনিসটা কেটে গেল, উপরে শুধুমাত্র 14 বাঁচল। তাহলে এখানে আমি লিখতে পারি যে আর সমান কত আছে 14। ঠিক আছে, এরপর দেখো এখানে কি বলছিল যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা কি পেয়েছি, এটা ব্যাসার্ধ পেয়েছি। তাহলে এখানে আমরা কি করে দেবো, অতএব নির্ণয় মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব নির্ণয় মাঠটির ব্যাসের দৈর্ঘ্য সমান কত 2r, সমান কত হচ্ছে 2 গুণিত আর মানে কত 14, সমান কত 14 × 2 = 28। সেটা কত হবে, কি বলেছে এখানে মিটারে বলেছে না, মিটার বলেছে, মিটার। তাহলে এটাই আমাদের কী হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। এরকমই কিন্তু ধাপে ধাপে অঙ্কটা করতে হয়, একবার হয়ে গেলে কিন্তু আর করতে সময় লাগবে না। একই রকমভাবে 14 নম্বর অঙ্কটা দেখো এখানে কি বলছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের অন্তর হচ্ছে 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, এইটা শুধুমাত্র বলছে। তো এখানে দেখো কি কি বলে দিয়েছে, দুটি এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে। তাহলে একটা ছোট একটা বড় আমরা অনুপাতটা দেখে নিয়ে বুঝতে পারছি। তাহলে দুটো বৃত্ত আছে, দুটো বৃত্তর পরিধির অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, পরিধির অনুপাত দেওয়া আছে। এইটা বলেছে ছোট মানে এটা 2, এটা হচ্ছে 3, ঠিক আছে। আর এই তাদের যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধের অন্তরটা আমাকে বলে দিয়েছে যে 2 হবে, এই দুটো বলে দিয়েছে। এবং এই দুটোর থেকে আমরা কী বার করব, ব্যাসের দৈর্ঘ্যটা বার করব। তাহলে আমি এখন কি করব, এই যে আছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা প্রথমে আমি মনে করে নেব। তাহলে ব্যাসার্ধ যদি এখানে আমি আর মনে করে নিই এটার জন্য, আর বড়টার জন্য বড় আর মনে করে নিই, তাহলে এখানে দেখো বড়টা মাইনাস ছোটটা ব্যাসার্ধের অন্তর মানে বিয়োগফলটা, সেটা কত হয়ে যাবে আমাদের 2 সেন্টিমিটার হয়ে যাবে। এরপরে দেখো পরিধির অনুপাত, তাহলে এটার জন্য পরিধি আমাদের কত হবে 2πr, আর এটার জন্য পরিধি কত হবে 2πr। এই দুটার কি বলেছে আমাদের অনুপাত বলে দিয়েছে, মানে এটা হবে এরকম 2πr ভাজিত, বা আমাদের কি ছোটোটা প্রথমে আছে, তাহলে ঠিক আছে, তাহলে ছোটোটা এখানে 2πr আর নিচে আছে 2πr। তাহলে এখানে কত হবে, এটা 2:3 আছে না, এটা হয়ে যাবে আমাদের 2/3 হয়ে যাবে। না ছোটোটা উপরে, এটা ছোটোর সঙ্গে ছোটো, বড়োর সঙ্গে বড়ো, এরকম করে। আর এই দুটোর থেকে আমরা এখানে কি পেয়ে যাব, আর এর যে মান আছে সেটা পেয়ে যাব আমরা। তাহলে আমরা দুটা বৃত্তের যে আছে ব্যাসার্ধ, সেটা কিন্তু আমরা, বা যেটা আমাদের বার করতে বলছে ব্যাস, সেইটা আমরা কিন্তু পেয়ে যাব। তো আমরা এখানে কি করব, প্রথমে মনে করে নেব দুটা বৃত্তেরই ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করে নেব। তাহলে এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। কি বলতে হবে এখানে, মনে করি ছোট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ছোট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য।
ছোট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে কত আর। কি আছে কোনো সেমি তেমি দেওয়াতে নয়, এখানে অনুপাত আছে, তাহলে এটাকে আমি একক ধরতে পারি, একক। এবং বড় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হচ্ছে বড় আর, একক। দুটো হয়ে গেল। তাহলে এখানে আমি কি মনে করছি, অতএব বা এখানে বার করছি আমি এখান থেকে ছোট বৃত্তের পরিধির দৈর্ঘ্য, ছোট বৃত্তটির পরিধির দৈর্ঘ্য সমান কত হচ্ছে 2πr একক। এবং বড় বৃত্তটির পরিধির দৈর্ঘ্য সমান কত হবে 2π বড় আর একক। তাহলে এখানে কি করলাম, দুটোরে আমি এখানে ব্যাসার্ধ মনে করলাম, ছোটটারও এবং বড়টারও। দুটোরে আমি কী বার করলাম, এখানে পরিধির দৈর্ঘ্য বার করলাম। এরপর আমাকে যেটা কি করতে হবে, প্রশ্নানুসারে আমাকে প্রথমে কি বলে দিয়েছে যে পরিধির অনুপাত। তাহলে এখানে আমি কি করব, এখানে করছে 2πr বা এখানে করতে পারি এরকম করে 2πr অনুপাত 2πr ইজিক্যাল টু কত হবে 2:3 হবে। হয়ে গেছে, এটা হয়ে গেল। এবং কি হবে এখানে, আর একটা যে বড় আর মাইনাস আর সমান কত হবে 2 সেমি, কারণ এদের অন্তরটা আমাকে এখানে বলে দিয়েছে সেই জন্য। তো এখানে দেখতে পারো কী হচ্ছে, এখানে আমাদের 2πr আর নিচে চলে আসবে আমাদের 2π বড় আর, এদিকে সেরকম একই রকমভাবে 2/3 হয়ে যাবে। তাহলে এখান থেকে 2π, এখান থেকে 2π, দুটো কেটে গেল। তাহলে এখানে কি থাকলো আমাদের, ছোট আর বাই বড় আর সমান এখানে 2/3 চলে এলো। এখানে আমি কি করব, যে কোনো একটার মান এখানে বার করছি আমি, বা এখান থেকে আমি করতে পারি এটা। এই যেমন এখানে কি আছে আমাদের আর আছে, তাহলে আর সমান এখানে 2 প্লাস আর করতে পারি আমি, এই আরটা এদিকে চলে গেল। তাহলে এটাকে নাম দিয়ে দিচ্ছি আমি কত 1 নম্বর সমীকরণ। এরপর আমি এখানে কি বলে দিচ্ছি যে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। তাহলে একটু বুঝতে সুবিধা হয় যে এখান থেকে বার করলাম দিয়ে এখানে চলে এলো। তাহলে এখানে কি করতে পারছি আমি, এখানে আর এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে উপরে আমার ছোটো আর আছে আর নিচে বড় আরের জায়গাতে আমি এইটা বসাচ্ছি। তাহলে কত 2 প্লাস আর, এদিকে কত আছে 2/3 আছে। এটা কোনাকুনি গুণ করতে হবে। তাহলে কোনাকুনি যদি গুণ করি আমি, তাহলে এখানে কত চলে আসে, এটা 2 দুগুণে কত 4। আগে এটা এই দিকটা করে নাও, আগে কত আছে এখানে 3 ইন্টু আর, তাহলে কত 3r সমান এই দিকটা 2 গুণিত 2 মানে 4, আর আর প্লাস আছে এখানে আর গুণিত 2 মানে হচ্ছে 2r। তাহলে এদিকে কী চলে এলো 3r, এদিক থেকে 2r চলে এলো, তাহলে মাইনাস 2r, এদিকে কত 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আর সমান কত চলে আসছে আমাদের 4 চলে আসছে। এর জায়গার নাম দিচ্ছি কত আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপর আমি কি করব, এখানে যে আর ইজিক্যাল টু এখানে লিখে দিতে হবে যে স্মল আর ইজিক্যাল টু 4 বসিয়ে পাই। কারণ এখানে তো আমাকে বলতে হবে যে এখান থেকে আমি আর এর মান পেলাম। তাহলে এখানে কী হলো আমাদের আর এর জায়গাতে আমি বসিয়ে দিলাম, এখানে ছোটো আর এর জায়গাতে 2 প্লাস কত এখানে 4। তাহলে কি চলে এলো এখান থেকে আর সমান চলে এলো 8। ঠিক আছে, তাহলে এখানে কি ছোটো আর সমান এত আর বড় আর সমান এই চলে এলো দুটাই। তো আমাকে এখানে কী বার করতে বলেছে, আমাকে বলেছে এখানে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য বলেছে। তাহলে এখানে কি হবে
বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য। আমাকে প্রথম অনুপাতটা কী দেওয়া আছে সেই জিনিসটা দেখো আগে। অনুপাতটা আমাদের ছোট বৃত্ত আর অনুপাত বড় বৃত্ত দেওয়া আছে, তো সেরকমভাবেই উত্তরটাও আমাদের হবে। তো একই রকমভাবে এখানে আমরা বলে দেব নির্ণয় বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে? একটা হবে, এটা কত হবে আর আছে, মানে এটা ব্যাসার্ধ 2r হবে। 2r মানে কত এখানে লিখে দিচ্ছি, 2 গুণিত আর মানে 2 গুণিত 4 সমান কত? 8। কিসে আছে এটা? এককে আছে না, তাহলে এখানে কত করে দিচ্ছি, এটা একক করে দিচ্ছি, এককেই হবে একক। এরপরে কি আছে? নির্ণয় বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য এত এবং কত আছে এটা? 2 গুণিত বড় আর সমান কত? 2 গুণিত 8 সমান কত? 8 দুগুণে 16, তাহলে 16 একক। তাহলে এরকমভাবে কিন্তু উত্তরটা আমাদের আসবে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 16। এরপর আমরা আসবো লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কটা। তাহলে 15 নম্বর অঙ্কটা তোমাদের পড়ে শোনাচ্ছি। কি বলছে অঙ্কটাতে? 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলেছে আমাকে বলেছে যে বাবু এখানে একটা কি দেওয়া আছে, বর্গাকার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে বলছে যে এরকম একটা বর্গাকার আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তো এখান থেকে বলছে 4টা আমাকে সব থেকে বড় বৃত্ত আকারের পরিধির দৈর্ঘ্য কত হবে। তার মানে এখান থেকে আমাকে 4টা ভাগ কেটে নিতে হবে, আর 4টা ভাগ কেটে নিয়ে গোল গোল আমাকে এখানে বানাতে হবে। তো এখানে গোল গোল যেগুলো বানালাম, তো এইটার দৈর্ঘ্যটা আমাকে বলতে বলছে। কি বলছে? এইটার দৈর্ঘ্যটা কত হবে বলছে। কিসের দৈর্ঘ্য বার করতে বলছে? আমাকে বার করতে বলছে এখানে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি বার করতে বলছে। তাহলে এই যে দৈর্ঘ্যটা কত হবে এক একটার, সেইটা আমাকে এখানে বার করতে বলছে। তাহলে এটা আমি কেমন করে বার করব? তো আমাকে যদি এটার পরিধি দৈর্ঘ্য বার করতে বলে, তাহলে আমার কি এখান থেকে এটার ব্যাসার্ধটা আমাকে জানতে হবে। এটার যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধটা এখান থেকে আমার প্রথমে খুঁজে বার করতে হবে, তারপরে তো বাকি জিনিসগুলো আমি বার করতে পারবো। সেখান থেকে আমাকে ব্যাস বলুক কিংবা পরিধি বলুক, সবটাই আমি বার করতে পেরে যাব। তো সুতরাং আমাকে এখানে ব্যাসার্ধটা কী বুদ্ধি দিয়ে পাবো বা কিসে পাবো সেটা আমাকে জানতে হবে। তো এখানে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে এই যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফলটা আমাকে কত বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে ক্ষেত্রফলটা 196 বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 196। তাহলে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র হয় সেটা কি হয়? বাহু গুণিত বাহু হয়। তার মানে এইটা যতটা দৈর্ঘ্য, এটা যত দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে কি প্রত্যেকটার ক্ষেত্রে এরা সমান। তো সেটার জন্য আমি এটাকে প্রত্যেকটাকে এ মানতে পারি, বা একটা দৈর্ঘ্য যে কোনো মানতে পারো, তুমি এক্স মানতে পারো। এখানে আমি এ ধরে নিচ্ছি। তাহলে এ গুণিত এ সমান কত হয়ে যাবে? আমাদের 196 হয়ে যাবে। এবার এখান থেকে আমি এর মান এখানে বার করে নেব। সেটা কত হবে? √, যদি এখানে উঠে দিই, এটা প্রথমে স্কোয়ার করে নিচ্ছি, তারপরে আছে 196, তারপরে এ সমান কত চলে আসবে? 196 চলে আসবে। এবং 196টা কার বর্গ সেটা কিন্তু জানতে হবে। মুখস্থ থাকলে খুবই ভালো আছে, না থাকলে একটু লম্বা প্রসেস, এখানে তুমি ফেঁসে যেতে পারো, এখানে তোমার টাইম লাগবে। তার জন্য বর্গমূল বার করার যে নিয়ম আছে সেটা তোমাকে জানতে হবে। তো সেই জন্য বলছি, নামটা যেমন আমরা মুখস্থ রাখি না, সেই রকমই কিন্তু এখানে এই ছোট্ট ছোট জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমরা নামটা কী জন্য মুখস্থ করি? যাতে ক্যালকুলেশন আমাদের খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য। তো এইরকম অঙ্ক করার জন্য কোনো সময় আমাদের এখানে বর্গমূল বার করতে বলে, কোনো সময় আমাদের বর্গ বার করতে বলে। তো সেগুলো আমাদের মুখস্থ রাখা উচিত, যাতে আমরা ফটাস করে করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য। তো এটা আমার মুখস্থ আছে, ওই জন্য কত হবে? এটা আমাদের হয়ে যাবে কত? 14 হয়ে যাবে। 14 বর্গটা আমার কত হয়? 196 হয়। তাহলে আমি এখান থেকে এই যে বাহুটা আছে সেই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলি আমি কত? বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলি 14 পেয়ে গেলি। এরপর 14টাকে যখন আমি ভাগ করব তখন কত পাবো? এই দিকেরটা 7 আর এই দিকেরটা 7, দুটো 7 পেলাম। এরপর এখান থেকে আমাকে বড় বৃত্ত বানাতে বলছে 4টা সমান মাপের,
তাহলে কত বড় সব থেকে বড় হবে? তাহলে আমি এখানে যদি ভাগ করেছি এটা, তাহলে এখান থেকে এইটা কত সবচেয়ে বড় আমাদের বৃত্তটা হবে, এর থেকে তো বড় আমি নিতে পারি না আর। তার মানে এই যে এখানে বাহুটা আছে, এইটা এখান থেকে যতটা বড় অতটাই কিন্তু হবে, এখান থেকে যতটা বড় অতটাই কিন্তু হবে। তাহলে এই যে 7 আছে, 7টা তুমি এখানে ব্যাস মানতে পারো, কারণ এখানে এটা সমান মাপের বর্গ আছে, এটাকে যদি সমান 4টা ভাগে ভাগ করি বর্গাকারে, তাহলে সেটাও কী হবে, সেগুলো কিন্তু আমাদের সমান হবে। এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা সমান হবে, এগুলো প্রত্যেকটা সমান হবে। তো সেই হিসেবে আমি এখান থেকে এইটা যদি আমি 7 পাই, পুরোটা আমি এখান থেকে কত পেলাম, 14 পেলাম। তাহলে 14 থেকে এটা 7 পেলাম, 7 মানে কি এই দিকটাও 7। তাহলে আমি যখন এখান থেকে এই পুরোটা নেব, তাহলে এটা ব্যাস হয়েছে, ব্যাসের অর্ধেক যখন আমি 7কে আরও অর্ধেক করে দেবো, তখন আমি এখান থেকে এইটা ব্যাসার্ধটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই এখান থেকে আমি পরিধির সূত্র লাগিয়ে যে অঙ্কটা আছে তার উত্তরটা আমি এখানে বার করতে পেরে যাব। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। যদি তাও বুঝতে না পারো, সমাধানটা দেখে নিয়ে যেও। তাহলে কি বলছে এখানে, কত নম্বর অঙ্ক? 15 নম্বর অঙ্ক। এখানে কি বলবো, যে দেওয়া আছে বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল। বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল। এখনও লাইনটা বড় করে তুমি এদিকে লিখতে পারো, কিন্তু বেরোচ্ছে এখানে এই ছবিটা তোমাদের যাতে রয়ে, যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য এই ছবিটা এখানে রেখে দিচ্ছি। ওই জন্য এদিক থেকে অঙ্কটা করছি আমি। হয় নাই এখন? সমান কত হবে? 196 বর্গ সেমি। হয় নাই রে বাছা? যাচ্ছি, এখানে আর একটু বাকি আছে। এত বর্গ সেমি, এরপর হয়ে গেল, কি হয়ে গেল, এটা আমি পেয়ে গেলাম কত, এত বর্গ সেমি ক্ষেত্রফলটা। তাহলে অতএব দিয়ে আমি এখানে মনে করতে পারি, বা এখানে আমি এরপর মনে করছি, এরপর মনে করি বর্গাকার পিতলের পাতের বাহুর দৈর্ঘ্য। বর্গাকার পিতলের পাতের বাহুর দৈর্ঘ্য সমান মনে করে নিচ্ছি এখানে কত, এ সেমি। অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে সেটা কত হবে, এ গুণিত এ সমান কত হবে, 196। তাহলে এখানে হবে এ স্কোয়ার সমান কত হবে, 196। তাহলে এ সমান কত হবে, √196। তাহলে এ সমান কত হবে, 14। ঠিক আছে, এত হয়ে গেল। এখন বর্গাকার বাহুকে অর্ধেক করলে, বর্গাকার বাহুকে অর্ধেক করলে যে ছোট ছোট 4টি বৃত্ত বের করব তার ব্যাসের সমান হবে। অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি 14/2 = 7 কি করে দিচ্ছি, সেমি। ছোট ছোট 4টি
প্রত্যেকটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে? 7 সেমি। অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান কত হবে? করে দিচ্ছি আর ইজিক্যাল টু 7/2 সেমি। অতএব প্রতিটি বৃত্তের পরিধির দৈর্ঘ্য হবে, প্রতিটি বৃত্তের পরিধির দৈর্ঘ্য হবে সমান কত হবে? 2 পাই আর এখানে আর মানে কত? 7/2। তাহলে 2 হলো, পাই মানে হচ্ছে 22-এর 7 আর আর মানে হচ্ছে 7-এর 2। এইটা হয়ে গেল। এখান থেকে এই 7টা কেটে গেল, এখান থেকে এই 2টা আর এই 2টা কেটে গেল। তাহলে এখানে আর সমান কি চলে এলো আমাদের? 22 চলে এলো। 22 সেমি। 22 সেমি। আমাকে কী বলে বার করতে বলেছে ভাই? এখানে আমাকে বার করতে বলেছে কি? পরিধি দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে এটাই তো আমাদের পরিধি দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে অতএব আমরা এখানে বলে দেবো, অতএব নির্ণয় কি বলেছে? নির্ণয় প্রতিটি বৃত্তাকার পাতের পরিধির হিসাব করি। প্রতিটি বৃত্তাকার পাতের দৈর্ঘ্য, প্রতিটি বৃত্তাকার পাতের দৈর্ঘ্য সমান কত হবে? 22 সেন্টিমিটার, 22 সেমি। তাহলে এইটা হয়ে গেল অঙ্কটা। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। যদি কারো কোনোখানে কিছু অসুবিধা আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের জন্য ধন্যবাদ।